ছাত্রছাত্রীরা, আমি তোমাদের এসপি ম্যাম চলে এসেছি নতুন আরও একটা ভিডিও নিয়ে, যেখানে আমি তোমাদের জানাতে চলেছি যে তোমরা যারা কলেজে ভর্তি হতে চাইছো তোমাদের জন্য কোন কোন কলেজের অ্যাডমিশন অলরেডি শুরু হয়ে গেছে সেটারই একটা টোটাল তথ্য নিয়ে চলে এসেছি। আমার এর আগের ভিডিওতে তোমাদেরকে আমি জানিয়ে দিয়েছিলাম যে কোন পদ্ধতিতে কি ভাবে তুমি সেখানে ভর্তি হতে পারবে। এই 2024-এ তোমাদের জন্য কিন্তু একটা নতুন ব্যবস্থা চালু হতে চলেছে, যেটা গত বছরেই চালু করার কথা ছিল কিন্তু পুরোটা হয়ে ওঠেনি। তার কারণে সেটা সেই বছর অর্থাৎ 2023-এ কার্যকর করা যায়নি। এই 2024-এ এসে তোমাদের জন্য সেটা এখন সম্পূর্ণভাবে 100% সিওরিটি দিয়ে বিকাশ ভবন সূত্রে জানানোই হয়েছে যে সেই পদ্ধতিতেই তোমাদের কিন্তু অ্যাডমিশন প্রক্রিয়া চালানোর কাজ চলবে। তো সেই প্রক্রিয়াটা কি? একটা কেন্দ্রীয় পোর্টালের আওতায় আনা হবে অনেকগুলো কলেজকে, প্রায় 16টা ইউনিভার্সিটির আন্ডারে 461টা কলেজকে নিয়ে আসা হচ্ছে একই পোর্টালের আওতায়, একই ছত্রছায়ায় আনা হচ্ছে। সেই জায়গায় অ্যাপ্লিকেশন করে তুমি কিন্তু একাধিক সাবজেক্টের জন্য একাধিক কলেজের অ্যাপ্লিকেশন করতে পারো। এই যে সেন্ট্রালাইজড পোর্টাল, সেই পোর্টালের অ্যাপ্লিকেশনের মাধ্যমে যে অ্যাডমিশনটা হবে সেই প্রক্রিয়াটা কিন্তু এখনো শুরু হয়নি। 16টা ইউনিভার্সিটির আন্ডারে 461টা কলেজের 7,274টা কোর্সের ওপর অ্যাডমিশন নেওয়া হবে। এই সম্পর্কিত একটা ডিটেলস তথ্য তোমাদেরকে আমি আগে একটা ভিডিওতে দিয়েছি। সেই ভিডিওটা যদি তোমরা দেখে থাকো তাহলে নিশ্চয়ই জানতে পেরে যাবে সেখানে 16টা ইউনিভার্সিটি কি ছিল, অর্থাৎ কোন কোন ইউনিভার্সিটি ওই একটা পোর্টালের আওতায় আসছে, যে পোর্টালে কিনা তুমি অ্যাপ্লিকেশন করে তোমার অ্যাডমিশনটা নিতে পারো। সেই সম্পূর্ণ তথ্যটা ওই একটা ভিডিওতে দেওয়া রয়েছে। এখন আজকের ভিডিওতে আমি তোমাদের যেটা জানাতে চলেছি সেটা হচ্ছে যে কলেজ এই পোর্টালের আওতায় নয়, WBCAP অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল কলেজ অ্যাডমিশন পোর্টাল, এই অফিসিয়াল ওয়েবসাইটের আওতায় নয় যে কলেজগুলো, সেইগুলোতে কিন্তু অলরেডি অ্যাডমিশন শুরু হয়ে গেছে। তাহলে কোন কোন কলেজগুলো এর আওতাভুক্ত নয় সেটাই এখন আমি তোমাদের জানিয়ে দেব। তোমাদেরকে আগের ভিডিওতে আমি জানিয়েছিলাম যে কিছু কিছু কলেজ যেগুলো হচ্ছে মাইনরিটি বা লিঙ্গুইস্টিক বা প্রাইভেট কলেজ বা বলা যেতে পারে অটোনোমাস স্বতান্ত্রিক যে সমস্ত কলেজ, সেই কলেজগুলো কিন্তু এই WBCAP-র আওতাভুক্ত নয়। তারা তাদের নিজেদের মতন করে অলরেডি অ্যাডমিশন শুরু করে দিয়েছে। সেই সমস্ত কলেজগুলোতে যদি তুমি তোমার অ্যাডমিশন নিতে চাও তাহলে তোমাকে এক্ষুনি অ্যাপ্লিকেশনটা করে দিতে হবে ওই কলেজগুলোর নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে। সেখানে তুমি ওয়েবসাইটে গেলেই কিন্তু তার কি ক্রাইটেরিয়া রয়েছে, তোমার কাট অফ মার্কস কত, বেস্ট 5-এ তোমার কত টোটাল কাট অফ মার্কস থাকতে হবে, নির্দিষ্ট সাবজেক্টে যেটাই তুমি কিনা মেজর কোর্স করতে চাইছো তাতে কত পার্সেন্ট থাকতে হবে, সমস্তটা ওই ওয়েবসাইটে গেলেই তার যে প্রসপেক্টাস সেখানে গেলেই জানতে পেরে যাবে যে তোমার কাট অফ মার্কস কত চাই বা পার্সেন্টটা কত চাই নির্দিষ্ট সাবজেক্টে। যে স্বতান্ত্রিক অর্থাৎ অটোনোমাস কলেজ বা মাইনরিটি লিঙ্গুইস্টিক কলেজ বা তোমার প্রাইভেট কলেজগুলোতে অ্যাডমিশন শুরু হয়ে গেছে, তার মধ্যে প্রথমেই যেটার নাম আসছে সেটা হচ্ছে রামকৃষ্ণ মিশন রেসিডেন্সিয়াল কলেজ, যেটা রয়েছে নরেন্দ্রপুরে। এটা তোমরা জানো। এই রামকৃষ্ণ মিশন রেসিডেন্সিয়াল কলেজে অলরেডি অ্যাডমিশন শুরু হয়ে গেছে। তোমরা যদি এই কলেজে ভর্তি হতে চাও তাহলে তোমাকে কিন্তু এই কলেজের ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লিকেশনটা করতে হবে। দ্বিতীয় যেটার কথা বলবো সেটা হচ্ছে রামকৃষ্ণ মিশন বিদ্যা মন্দির, যেটা বেলুড় মঠ নামেই তোমরা পরিচিত, তোমাদের কাছে জানো। সেই রামকৃষ্ণ মিশন বিদ্যা মন্দির এই কলেজে যদি তুমি পড়তে চাও তাহলে তারও ভর্তি প্রক্রিয়া শুরু হয়ে গেছে। তুমি এখনই সেটার জন্য অ্যাপ্লিকেশনটা করে নিতে পারো। এরপরে যে কলেজটার কথা বলবো সেটা হচ্ছে কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজ, যেটা অটোনোমাস অর্থাৎ স্বতান্ত্রিক কলেজ। এদেরও কিন্তু ভর্তি প্রক্রিয়া শুরু হয়ে গেছে। সেন্ট জেভিয়ার্সে তোমরা যারা অ্যাডমিশন নিতে চাইছো তারা কিন্তু ওই কলেজের নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে অবশ্যই অ্যাপ্লিকেশনটা এখনই করে ফেলো। এরপরে আসছি ক্রিশ্চিয়ান মাইনরিটি কলেজের একটা নাম বলছি, যেটা হচ্ছে স্কটিশ চার্চ কলেজ। এই স্কটিশ চার্চ কলেজ এটারও কিন্তু অ্যাডমিশন প্রক্রিয়া শুরু হয়ে গেছে। এই কলেজে যারা অ্যাডমিশন নিতে চাইছো তারা কিন্তু এখনই ওয়েবসাইট ভিজিট করো এবং নিজের অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করে দাও। এরপরে বলবো সেটা হচ্ছে শ্রীরামপুর কলেজ। যদিও এটা এখনো অ্যাপ্লিকেশন শুরু হয়নি, মানে ভর্তি প্রক্রিয়া শুরু হয়নি, তবে শর্টলি বলে এখানে জানানো আছে, খুব তাড়াতাড়ি কিন্তু এখানে অ্যাডমিশন শুরু হয়ে যাবে। সুতরাং এটাও তোমরা চোখ রাখো। এই ওয়েবসাইটে যখনই দেখবে যে অ্যাপ্লিকেশনটা নেওয়া হচ্ছে বা অ্যাডমিশন শুরু হয়ে গেছে তাহলে তোমরা ওই কলেজের আওতায় যদি পড়তে চাও তাহলে তোমাকে গিয়ে ওখানে অ্যাপ্লিকেশনটা করতে হবে। বললাম শ্রীরামপুর কলেজের কথা। এরপরে বলছি দ্য ভবানীপুর এডুকেশন সোসাইটি কলেজ। এই কলেজেও কিন্তু ভর্তি শুরু
হয়ে গেছে, এখানেও তোমরা অ্যাপ্লিকেশন করে দিতে পারো। এই সমস্ত কলেজগুলো ছাড়াও আরও যে সমস্ত ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারেও রয়েছে অনেক মাইনরিটি কলেজ, সেইগুলোতেও অলরেডি তোমার ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে, বা বিদ্যাসাগর ইউনিভার্সিটির আন্ডারে যে সমস্তগুলো যেমন পাঁশকুড়া বনমালী কলেজ বা মেদিনীপুর কলেজ, এদেরও অ্যাডমিশন শুরু হয়ে গেছে। তুমি কলেজগুলোতে যদি তুমি পড়তে চাও তাহলে তোমাকে কিন্তু অ্যাপ্লিকেশনটা এখনই করে নিতে হবে। তবে যে সমস্ত কলেজগুলো ওই 16টা ইউনিভার্সিটির আন্ডারে আসছে, যেগুলো কিনা WBCAPর আওতাভুক্ত, অর্থাৎ একটাই ওয়েবসাইটে অ্যাপ্লিকেশনের মাধ্যমে তুমি একাধিক কলেজে তোমার ভর্তির আবেদন করতে পারো, সেইগুলোর ভর্তি প্রক্রিয়া কিন্তু এখনো শুরু হয়নি। যখন সেই ভর্তি প্রক্রিয়া শুরু হবে সেটা আমি তোমাদেরকে তৎক্ষণাৎ জানিয়ে দেওয়ার চেষ্টা করব, ইনফরমেশনটা পাওয়ার সঙ্গে সঙ্গেই। তোমাদের মধ্যে থেকে অনেকেই জানতে চেয়েছো তোমাদের জন্য মেজর কোর্স ভালো নাকি মাইনর কোর্স ভালো, তো এই বিষয়ের একটা ভিডিও আমি খুব শিগগির তোমাদের জন্য আনতে চলেছি। সেই ভিডিওটা পেতে গেলে বা সমস্ত আপডেটেড তথ্য পেতে গেলে তোমাকে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, আর পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটাকে অল করে দিতে হবে। যদি তুমি চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিটার হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইবটা এখনই করে দাও। আর আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। যদি ভিডিওটা তোমার কার্যকরী মনে হয়, ভালো লেগে থাকে, অবশ্যই লাইক করে দিও, আর বন্ধুদের মধ্যে প্রচুর শেয়ার করে দাও। আজকে এখানেই শেষ করছি, পরবর্তীতে তোমাদের জন্য নতুন কোনো ভিডিও নিয়ে আবার চলে আসছি। সকলে ভালো থেকো।